মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে। দুনিয়ার কোন শক্তি এটাকে ঠেকায় রাখতে পারবে না। এখন ওরা নিরাপদ, ওরা জানে 250 কোটি জান দিলেও বিজয় হবে না। কেননা জুমার ফজরে তো কোনো মুসল্লি নেই, জুমায় কিছু মুসল্লি হয় ঠিকই। হ্যাঁ, আসেন আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা। আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, যুবক যা খুশি তা কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যুবকের পায়ে হাত দিয়া বলবো, তুই নামাজ ছাড়িস না, যা খুশি তা কর। কেননা নামাজের ভিতরে ওই মেডিসিন আছে, নামাজ শেষ করতে দেরি, তোমার গুনাহ শেষ হতে দেরি হবে না। ওই মেডিসিন নামাজের ভিতরে না নাই? হ্যাঁ, নাইলে কেন গাছের ডাল নাড়া দিয়ে দেখাই না? দেখান না? দেখান না? এই উদাহরণ দেন নাই যে যাইতো 5 নদীতে গোসল করতে করতে যায়, আসতেও 5 নদীতে গোসল করতে করতে আসে, এর শরীরে ময়লা থাকবে? বলছে না, বলছে 5 নামাজের এরকমই অবস্থা। যুবক পায়ে হাত দিয়ে বলি, আমি তোমাদের বন্ধু হিতাকাঙ্ক্ষী, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারামি নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু, এর চেয়ে বড় হায় হায়, এর চেয়ে বড় ঘৃণা সূচক কিচ্ছু নেই। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, তোমার কাছে অনুরোধ, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাই লা ইয়াকাফ আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, ওই নারী পুরুষের উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে যে বেনামাজ। শুকর বলে, আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে যা করো করো, আমার আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু রুমাল ছেড়ে দেন, আপনি বলুন। ছেলেরা তৈয়ার। মাদ্রাসার জন্য ছেলেরা রুমাল নিয়ে যাবে, আপনারা যার যতটুকু সাধ্য। আসলে সত্য এটাই। আমার